বিজেপির প্রার্থী আর তৃণমূলের প্রার্থী এসব নিয়েই থাকুন। সেন্সার করা, লিগাল কনসিকুয়েন্সেস, তুইতুকারি করা, একে অন্যকে গালিগালাজ করা, এসব নিয়েই আপনারা থাকুন। মানুষের মনটা আমরাই জিতছি, আমরা এই নির্বাচন জিতব। লিগাল কনসিকুয়েন্স যা হয় আর ইত্যাদি 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 ওসব আপনারা বুঝে নিন। নির্বাচন লড়তে নেমেছি জেতবার জন্য, কিন্তু দুঃখের হলেও সত্যি আপনারা ব্যক্তি কুৎসা, নোংরা ভাষা আর ইত্যাদির মধ্যেই জড়িয়ে পড়েছেন। একটা পেয়েছি এবং পড়ে দেখেছি সেই অর্ডারের ছদ্মবেশে আমার মানই হানি করে দিয়েছে। অর্থাৎ সেই অর্ডারে আমার মানহানি হয়েছে। আমি সেই অর্ডারটাকে রিকনসিডার করার জন্য রিকোয়েস্ট করেছি ইলেকশন কমিশনের কাছে। তো তারা করেন কি করেন না সেটা দেখতে হবে। আর এটা আমরা সবাই জানি যে ইলেকশন কমিশন তারাও একটা আইনের তৈরি অথরিটি, আইনের উপরে কিছু নয়, ভারতীয় সংবিধানের উপরে নয়, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের উপরে নয়, ঠিক আছে? তো তারা যে সম্মানহানি আমার করেছেন এই নোটিশ নয়, এই অর্ডারটা দিয়ে এবং সেটা তাদের এতে ওয়েবসাইটে তুলে দিয়ে তার লিগ্যাল কনসিকুয়েন্সেস আছে এবং দেখা যাক তারপর লিগ্যাল কনসিকুয়েন্সেস কিছু হয় কি না, কোথায় কি হয় সেটা আমি এক্ষুনি বিশদে কিছু বলছি না, ভবিষ্যতে হয়তো বলবো। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি দেখলাম যে আমার ওপরে একটা আদেশ দেয়া হয়েছে। তো এটা সম্বন্ধে আমার খানিকটা সন্দেহই তৈরি হয়েছে এই কারণে যে যখন আমাকে নোটিশটা দেয়া হয়েছিল, একটা নোটিশ আগে দেয়া হয়েছিল, আমি গতকাল তার রিপ্লাই দিয়েছিলাম, আজকে আমি আদেশ পেলাম। সেই নোটিশ যখন দেয়া হয়েছিল সেই নোটিশেই কতগুলো মন্তব্য করা হয়েছিল আমার মন্তব্য সম্বন্ধে। সেই মন্তব্যগুলো আমাকে না শুনেই কিভাবে করা হলো সেই সম্বন্ধে আমার মনে অত্যন্ত একটা বড় সন্দেহ দেখা দিয়েছিল। যদিও সে সম্বন্ধে আমি তখন কিছু বলিনি, কিন্তু এখন আমাকে বলতেই হবে, যেহেতু এখন এটার প্রতিটা লাইন স্ক্যান হবে বাই ডিফারেন্ট অথরিটিস। আশা করি ওনারা নিজেরাও করবেন এবং অন্যান্য আইন আদালত যারা আছে তারাও করবেন। তো এইটা হবে এবং সেখানে ওই মন্তব্যগুলো আমার মনে হয়েছে আগে থেকেই সিদ্ধান্তটা নেওয়া ছিল। যখনই অভিযোগটা করা হয় তখনই একটা সিদ্ধান্ত খানিকটা নেওয়া ছিল, যে সিদ্ধান্তটা রিফ্লেক্টেড হয়েছিল এই নোটিশে, ঠিক আছে? তো আমরাও তো আমি তো বিচারপতি হিসেবে বা তার আগে আইনজীবী হিসেবে অনেক শোকজ নোটিশ পেয়েছি। তো সেখানে এইভাবে কিছু লেখা কখনো দেখিনি, এরকম থাকে না। এখানে শোকজ এই ঘটেছে, তুমি উত্তর দাও। তো সেখানে কিছু কমেন্ট করা হয়েছিল, কিছু অবজারভেশন করা হয়েছিল, যেটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। এখানে আমি আমি অ্যাজ এ হোল কমিশনকে বলছি না, এটা কমিশনের অফিসার যারা থাকেন, কেউ হয়তো অফিসার আছেন যারা কোনোভাবে প্রভাবিত হয়ে থাকতে পারেন, না হলে এই ধরনের নোটিশ হয় না। প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আমি কালকে যে উত্তর দিয়েছিলাম ইলেকশন কমিশনকে, সেই উত্তরে আমি বলেছিলাম যে আমি এখন প্রচার কাজের মধ্যে আছি, ফলে আমি খুব বিশদে লিখতে পারছি না, সংক্ষেপে লিখছি। তাই যদি প্রয়োজন হয় তাহলে একটা সাপ্লিমেন্টারি রিপ্লাই আমি দিতে চাই। আর তৃতীয় বলেছিলাম যে একটা পার্সোনাল হিয়ারিং দেওয়া দরকার। তারা কোনো অপরচুনিটি আমাকে দেননি। একটা পার্সোনাল হিয়ারিং দেওয়াই যেত ওভার ভিডিও কনফারেন্সিং, কালকে যে কোনো সময়, কালকে সারাদিনে বা আজকে সকালেও, সেসব তারা কিছু করেননি। তারা সোজা সিদ্ধান্তে এসছেন। বিজেপির প্রার্থী আর তৃণমূলের প্রার্থী এসব নিয়েই থাকুন। সেন্সার করা, লিগাল কনসিকুয়েন্সেস, তুইতুকারি করা, একে অন্যকে গালিগালাজ করা, এসব নিয়েই আপনারা থাকুন। মানুষের মনটা আমরাই জিতছি, আমরা এই নির্বাচন জিতব। লিগাল কনসিকুয়েন্স যা হয় আর ইত্যাদি 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 ওসব আপনারা বুঝে নিন। নির্বাচন লড়তে নেমেছি জেতবার জন্য, কিন্তু দুঃখের হলেও সত্যি আপনারা ব্যক্তি কুৎসা, নোংরা ভাষা আর ইত্যাদির মধ্যেই জড়িয়ে পড়েছেন। একটা পেয়েছি এবং পড়ে দেখেছি সেই অর্ডারের ছদ্মবেশে আমার মানই হানি করে দিয়েছে। অর্থাৎ সেই অর্ডারে আমার মানহানি
হয়েছে। আমি সেই অর্ডারটাকে রিকনসিডার করার জন্য রিকোয়েস্ট করেছি ইলেকশন কমিশনের কাছে। তো তারা করেন কি করেন না সেটা দেখতে হবে। আর এটা আমরা সবাই জানি যে ইলেকশন কমিশন তারাও একটা আইনের তৈরি অথরিটি, আইনের ওপরে কিছু নয়, ভারতীয় সংবিধানের ওপরে নয়, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের ওপরে নয়, ঠিক আছে? তো তারা যে সম্মানহানি আমার করেছেন এই নোটিশ নয়, এই অর্ডারটা দিয়ে এবং সেটা তাদের এতে ওয়েবসাইটে তুলে দিয়ে তার লিগ্যাল কনসিকুয়েন্সেস আছে এবং দেখা যাক তারপর লিগ্যাল কনসিকুয়েন্সেস কিছু হয় কি না, কোথায় কি হয় সেটা আমি এক্ষুনি বিশদে কিছু বলছি না, ভবিষ্যতে হয়তো বলবো। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি দেখলাম যে আমার ওপরে একটা আদেশ দেয়া হয়েছে। তো এটা সম্বন্ধে আমার খানিকটা সন্দেহই তৈরি হয়েছে এই কারণে যে যখন আমাকে নোটিশটা দেয়া হয়েছিল, একটা নোটিশ আগে দেয়া হয়েছিল, আমি গতকাল তার রিপ্লাই দিয়েছিলাম, আজকে আমি আদেশ পেলাম। সেই নোটিশ যখন দেয়া হয়েছিল সেই নোটিশেই কতকগুলো মন্তব্য করা হয়েছিল আমার মন্তব্য সম্বন্ধে। সেই মন্তব্যগুলো আমাকে না শুনেই কিভাবে করা হলো সেই সম্বন্ধে আমার মনে অত্যন্ত একটা বড় সন্দেহ দেখা দিয়েছিল। যদিও সে সম্বন্ধে আমি তখন কিছু বলিনি, কিন্তু এখন আমাকে বলতেই হবে, যেহেতু এখন এটার প্রতিটা লাইন স্ক্যান হবে বাই ডিফারেন্ট অথরিটিস। আশা করি ওনারা নিজেরাও করবেন এবং অন্যান্য আইন আদালত যারা আছে তারাও করবেন। তো এইটা হবে এবং সেখানে ওই মন্তব্যগুলো আমার মনে হয়েছে আগে থেকেই সিদ্ধান্তটা নেওয়া ছিল। যখনই অভিযোগটা করা হয় তখনই একটা সিদ্ধান্ত খানিকটা নেওয়া ছিল, যে সিদ্ধান্তটা রিফ্লেক্টেড হয়েছিল এই নোটিশে, ঠিক আছে? তো আমরাও তো আমি তো বিচারপতি হিসেবে বা তার আগে আইনজীবী হিসেবে অনেক শোকজ নোটিশ পেয়েছি। তো সেখানে এইভাবে কিছু লেখা কখনো দেখিনি, এরকম থাকে না। এখানে শোকজ এই ঘটেছে, তুমি উত্তর দাও। তো সেখানে কিছু কমেন্ট করা হয়েছিল, কিছু অবজারভেশন করা হয়েছিল, যেটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। এখানে আমি আমি অ্যাজ এ হোল কমিশনকে বলছি না, এটা কমিশনের অফিসার যারা থাকেন, কেউ হয়তো অফিসার আছেন যারা কোনোভাবে প্রভাবিত হয়ে থাকতে পারেন, না হলে এই ধরনের নোটিশ হয় না। প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আমি কালকে যে উত্তর দিয়েছিলাম ইলেকশন কমিশনকে, সেই উত্তরে আমি বলেছিলাম যে আমি এখন প্রচার কাজের মধ্যে আছি, ফলে আমি খুব বিশদে লিখতে পারছি না, সংক্ষেপে লিখছি।